একটা ফটোকার্ড এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহর গল্প। একটু কনফিউশন তৈরি হচ্ছে, তাই তো? গল্পটা খুব মজার। নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করছেন যে আওয়ামী লীগ নেতাদের টাকার বিনিময়ে বিএনপি শেল্টার দিচ্ছে, বিএনপি পুনর্বাসন করছে, আওয়ামী লীগের টাকা খাচ্ছে, বিএনপি তাদেরকে শেল্টার দিচ্ছে, পুনর্বাসন করছে, এই অভিযোগ করছেন। এবং এই অভিযোগ যখন করছেন, যেদিন করছেন, সেদিন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হচ্ছে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করছেন। ব্যাপারটা বেশ মজার, ব্যাপারটা বেশ মেটিকুলাস। ইউনুসীয় যুগে বারবার আমরা এরকম অভিযোগ শুনেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কিভাবে টাকা বাগানো যায়, কিভাবে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা যায়, তাদেরকে মামলায় ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা জোর করে নেওয়া যায়, কিংবা তাদের বিভিন্নভাবে বাঁচানোর নাম করে টাকা নেওয়া যায়। সেই ব্যাপারগুলো মানে জুলাই আন্দোলনের সঙ্গে যারা জড়িত, শীর্ষ অনেক নেতাই এটার সঙ্গে জড়িত, এই অভিযোগগুলো বারবার শুনছিলাম। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তো এরকম অভিযোগই করে ফেলেছেন যে ওবায়দুল কাদের যে সরকার পতনের 3 মাস পরে বাংলাদেশ থেকে ভারতে গেলেন, সেই কাণ্ডে সার্জিস আলম বিপুল টাকার পরিমাণে তাকে সহযোগিতা করেছেন। আমি জানি না সেই অভিযোগ সত্য কি মিথ্যা। বিমানবন্দরে আটকে দেওয়ার পরেও, যাকে আটকে দেওয়া হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আটকে দেওয়ার পরেও তাকে আমরা পরবর্তীতে দেশের বাইরে চলে যেতে দেখলাম। অনেকেই বলেন যে কয়েক শত কোটি টাকার বিনিময়ে জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা তাকে দেশের বাইরে পাঠিয়েছেন। এরকম অভিযোগ আমরা ইউনুসীয় যুগে 1.5 বছর অনেক শুনেছি। অভিযোগের সত্য মিথ্যা কোনোটাই আমরা জানি না, অভিযোগগুলো শুনেছে। কিন্তু এখন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন অভিযোগ করছেন টাকার বিনিময়ে আওয়ামী লীগের পুনর্বাসন কাজ করছে বিএনপি, ঠিক তখন হাসনাত আবদুল্লাহ কেন আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করছেন তার নিজের এলাকায় দেবিদ্বারে? চলুন একটু এই মজার ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, শুরুতেই বলছিলাম একটা ফটোকার্ডের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে একটা ফটোকার্ড। সেই ফটোকার্ডে 2টা খবরের শিরোনাম দেওয়া হয়েছে, 2টা খবরের নিউজ ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। সেই ফটোকার্ডটা একটু দেখে নিন। সেখানে লেখা আছে, কিন্তু হাসনাত তো বিএনপি না, এনসিপি করে। এই যে মানে ফটোকার্ড, সেই ফটোকার্ডে যে 2টা নিউজ মূলত জায়গা পেয়েছে, সেই 2টা নিউজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম নিউজ যেটা জায়গা পেয়েছে সেটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির। এটা দেখে নিন, দেশ রূপান্তরের এই নিউজটা। সেখানে বলা হচ্ছে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি। পাটোয়ারি বলছেন, কোথায় বলছেন? টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজন নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকিয়ে তাদের আশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে সম্প্রতি এই মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তি উপলক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির পতন রংপুর থেকেই শুরু হয়েছে। রংপুরবাসী না খেয়ে থাকতে পারে, কিন্তু আবু সাইদের রক্তের সাথে বেইমানি করবে না। একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, ডিসি, এসপি, ইউনো, ওসি যদি আবারও দলীয় পেটোয়া বাহিনীর ভূমিকা নিতে চান, তাহলে তাদের অস্তিত্ব রাখা হবে না। এই যে অস্তিত্ব রাখা হবে না, হাত ভেঙে ফেলা হবে, ঠ্যাং ভেঙে ফেলা হবে, এই বক্তব্যগুলো যে অবিরাম তারা দিয়ে যাচ্ছেন, এই বক্তব্যগুলো কতটা সভ্য জাতির বক্তব্য, সভ্য মানুষের বক্তব্য, সেই প্রশ্ন বারবার উঠছে। অথচ তারাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি এটা হয় যে হাত দিয়ে ভোট গণনা ভুল হবে, সেই হাতই আমরা রাখবো না, এই যে মানে ডিসি, এসপি, ইউনো, ওসি, তাদের অস্তিত্বই রাখা হবে না, মানে মানে কি, মানে ডায়লগগুলো কি এরকম ভাঙাভাঙি, অস্তিত্ব রাখা, কবর রচনা করা, এই ব্যাপারগুলো সাউ মাউ ছিঁড়ে দেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যেই আছে। এবং এটাই সম্ভবত নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নাসিরুদ্দিন পাটোয়ারি সম্প্রতি যখন এই কথা বলছেন, তখন গণমাধ্যমে আরেকটি চাঞ্চল্যকর খবর বেরিয়েছে। সেই খবরের শিরোনামটা দেখে নিন। আমার দেশ এই খবরটা দিচ্ছে। তারা বলছে, হাসনাত আবদুল্লাহর বৈঠকে
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ, এবং এখানে অন্তত ৩-৪ জনকে মানে মার্ক করে দেয়া হয়েছে যে তারা আওয়ামী লীগ নেতা। এখানে বলা হচ্ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের বড় নেতা মানে কর্মী না, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সবাই আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছে দেবিদ্বারের বিএনপি এবং অঙ্গ সংগঠন, যখন বিএনপির বিরুদ্ধে পাটোয়ারি ওই অভিযোগ করছেন। সংচাইল এলাকায় অবস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বড় শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওয়াল চেয়ারম্যানের প্রভাতী ফিশারিজ অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানেই এই কার্যক্রমে অংশ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সূত্র বলছে সভায় বড় শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওয়াল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আহসানুর রশিদ শামীম, ছোট শালঘর আওয়ামী লীগের নেতা শাহজাহান মাস্টার সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। সেখানে কি আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো মেটিকুলাস ডিজাইন হচ্ছিল যে কত টাকা দিলে কি হবে, কিভাবে কত ইনভেস্ট করতে হবে, এই কাজ করতে হবে, তাহলে আপনাদেরকে কোনো ঝামেলায় পড়তে হবে না, এই আলোচনাগুলো হচ্ছিল? আমরা জানি না। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র বলছে। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিমউদ্দিন সরকার আমার দেশকে বলেন, হাসনাত আব্দুল্লাহর কথার সাথে কাজের কোনো মিল নেই। সে মাঠে বলে একরকম, কাজ করে অন্যরকম। সে কিভাবে আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে মিটিং করে এবং মানে তার নিজের প্রতিষ্ঠানে জনগণ এমন আচরণে ক্ষুব্ধ। মাঠে হাসনাত আব্দুল্লাহ সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি করেন, কাকে ভয় দেখান, ওরে কাকে ভয় দেখান। আবার দেখি লন্ডনে গিয়ে সামান্য ডিমের আঘাতে তিনি খুব দ্রুত দৌড়ে একটা বিল্ডিংয়ে উঠে যান। প্রতি মুহূর্তে আওয়ামী লীগের কবর রচনা করেন, ফ্যাসিস্টের কবর রচনা করেন, ফ্যাসিস্ট বলতে বলতে মুখে ফেনা তোলেন। সেই হাসনাত আব্দুল্লাহকেই আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর জন্মদিনে ইত্তেফাকে বিশাল একটা লেখা লিখছেন, আমার বঙ্গবন্ধু এই, আমার বঙ্গবন্ধু ওই, এইসব বলে। অথচ এখন এসে ফ্যাসিস্ট যারা সব থেকে বেশি বলেন সেই দুইজনের একজন হাসনাত আব্দুল্লাহ আর একজন সার্জিস আলম, যাদের দুইজনেরই ছাত্রলীগ করার মানে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আমরা প্রতি মুহূর্তে শুনি। সব থেকে বেশি চিৎকার চেঁচামেচি করা এই হাসনাত আব্দুল্লাহ মানে আওয়ামী লীগ সম্পর্কে যখন আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করেন তখন কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকে না? তিনি যখন পয়লা বৈশাখে আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলমের বাসায় যান চট্টগ্রামে বৈঠক করতে, তখন কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট থাকে না? মানে আওয়ামী লীগ যখন তার সাথে থাকে, ওই যে কদিন আগেই উত্তরাঞ্চলে আমরা দেখলাম যে এক নেতা মানে খোদা হাফেজ জয় বাংলা বলছেন, তাকে ইউনিয়ন পরিষদের ক্যান্ডিডেট করা হবে আগামী নির্বাচনে, এবং সার্জিস পাটোয়ারির উপস্থিতিতে জয় বাংলা বলছেন। এই যে জয় বাংলা বলার অভ্যাস, সেই অভ্যাসটা আসলে মানে থামানো যাচ্ছে না। এই যে থামানো যাচ্ছে না, এটার মানে এটার সম্পর্কে আসলে কি বলা যায়? বলা যায় এটাই যে আপনি মানে পুরোটা সময় খেললেন মোহামেডানে খেলার পরে হঠাৎ করে দল বদল করলেন, আবাহনীতে গেলেন। আবাহনীতে গিয়েই আপনি খালি চিৎকার চেঁচামেচি করছেন যে মানে মোহামেডান কোনো ক্লাবই না, মোহামেডান কোনো দলই না, মোহামেডানকে বাতিল করে দিতে হবে, ওর নিবন্ধন বাতিল করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু আপনি শয়নে স্বপনে জাগরণে মানে মানে কী বলবো যে অপ্রকাশিত মানে অবস্থায় সবসময় আপনি মোহামেডানের স্বপ্নই দেখেন। মোহামেডানে থাকা অবস্থায় কত স্মৃতি আপনার, সেই স্মৃতিগুলো রোমান্থন করেন। এই মগজের মধ্যে ওইটা যখন কাজ করে তখন কখনো আপনারা মানে মোহামেডানের সঙ্গে মিটিং করেন, কখনো ওপেন সমাবেশে মোহামেডান বলে চিৎকার করেন। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য হাস্যকর পরিস্থিতি তৈরি করছে এবং সামনের জন্য অদূর ভবিষ্যতে তাদের গতিপথ কেমন হবে সেটা সম্পর্কেও এক ধরনের অনুমান তৈরি করছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।